নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো চলুন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি, চানা মশলা। তো চানা মশলা করবার জন্য প্রথমে জিরে ধনে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর করেছি সাদা তিল আর মগজদানা, তারপর শুকনো লঙ্কা, সাহা মরিচ, এলাচ আর লবঙ্গ ভালো করে রোস্ট করে দিয়ে ওটাকেও ভালো করে বেটে নেব। এবার কড়ার মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো একটু বেশি পরিমাণে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে একে একে বাটা মশলাগুলো সব আদা বাটা দিয়ে দেব। তারপর দেব কাঁচা লঙ্কা। এবার দেব গুঁড়ো মশলার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গুঁড়ো লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দিয়ে এবার এখানে নুন আর হলুদ সিদ্ধ করা চানা কড়াইটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে 5-10 মিনিট কষিয়ে নিয়ে এবার ফ্রাই করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দেখব হালকা হালকা তেল ছেড়ে এসছে, তখন আমি ওই যে গুঁড়ো মশলাটা দিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের অনুযায়ী দেবেন, আপনারা কতটা পরিমাণ জল রাখতে চান সেই পরিমাণে। তারপর আমি ফুটে এলে আরও 5 মিনিট মতন ফুটিয়ে অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে একদম অল্প দিয়ে এই যে আমি এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতন টাটা, আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।